বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের জার্সিতে সাবেক এই অধিনায়কের খেলার আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এর মধ্যে জানা গেল শেষ 4 মাসের বেতন এখনও পাননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী 4 মাসের বেতন বাবদ কর বাদে প্রায় 48 লাখ টাকা পাবেন সাকিব আল হাসান, যা কিনা ডলার মূল্যে 38,400 মার্কিন ডলার। 2024-এ 3 সংস্করণের ক্রিকেটেই চুক্তিবদ্ধ ছিলেন দেশসেরা এই অলরাউন্ডার। গত বছরের নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রী দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আটকে দেয়া হয়। এই কারণেই বিসিবি এখনও তাকে তার প্রাপ্য বেতন বুঝিয়ে দিতে পারছে না। এই প্রসঙ্গে সোমবার ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করে জানান, এটি সত্যি যে সাকিব এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পান এবং এটি মূলত তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকার কারণে হয়েছে। গত বছর 3 সংস্করণের চুক্তিতে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলামের সঙ্গেই ছিলেন সাকিব। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সাকিবের ম্যাচ ফি ও পারিশ্রমিক বাবদ পাওনা জমেছে 48 লাখ টাকা। রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি সাকিব। তবে বাস্তবতা হলো তিনি বিসিবি চুক্তির আওতাভুক্ত ছিলেন এবং সেই অনুযায়ী বেতন পাওয়ার অধিকারী। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই প্রসঙ্গে ক্রিকবাজকে বলেন, চুক্তি অনুযায়ী সাকিব তার বেতনের টাকা পাবে। খেলুন বা না খেলুন, চুক্তি অনুযায়ী বিসিবি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে।